ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। ফারিয়া তো বেশ ন্যাচারাল মনে হচ্ছিল, লাবণকে মনে হচ্ছিল যে একটু কষ্ট হচ্ছে। আগে এরকম কোনো পারফরমেন্স করা হয়েছে বা নাচের কোনো অভিজ্ঞতা তোমার আছে কি? ম্যাম লাকিলি আমার এই ধরনের ডান্সের অভিজ্ঞতা আছে, যে জন্য একদিনে বা হাফ দিনে এটা করতে পেরেছি। আর যতটুকু হচ্ছিল একটু ড্রেস পরে এই প্রথম নাচলাম, মানে ওর ড্রেসটার সঙ্গে পা আটকে যাচ্ছিল কয়েকবার। এছাড়া আমার মনে হয় না কোনো প্রবলেম হয়েছে। আরো ভালো করা দরকার ছিল লাবণের, তাহলে যেহেতু কিছু নাচ করেছে। কিন্তু ফারিয়া ওয়াজ ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ স্যার। তোমাদের দুজনকে মানে একেবারেই মিসম্যাচ মনে হয়নি। আচ্ছা, স্ট্যান্ড আপ কমেডির ক্ষেত্রে আমার পার্টনার হচ্ছেন রাজ ভাইয়া। বরিশালের লঞ্চে উইটা লইব কেবিন রূপ, বন্ধুরে আমার বুকে লইয়া দিব একটা ঘুম, দিব একটা ঘুম। তোমার হাতে মোবাইল ফোন, বন্ধুর হাতে। গেদ্দর মা, গেদ্দর মা, গেদ্দর মা। অলদো আমরা নিজেদেরকে বলি আমরা আপন ভাই বোন, এই টাইপের আমরা ট্রিট করি, কিন্তু আমরা অ্যাক্ট করবো হাজব্যান্ড ওয়াইফের। সো ওটাই দেখতে চাচ্ছি যে রাজ ভাইয়া আর আমার অন ক্যামেরা কেমিস্ট্রিটা কত সুন্দর জমে, এটা দেখার আশায় আছি। কমেডি ব্যাপারটা নিয়ে খুবই টেন্সড, কজ আমি আমার জীবনে কমেডি করিনি, অ্যান্ড মেবি আমার সেন্স অফ হিউমার খুবই ড্রাই, আমি অত সহজে হাসি না। দ্যাটস ওয়াই রিয়েলি ওয়ারিড যে কতটুকু মানুষকে হাসাতে পারবো, কতটুকু তারা এনজয় করবে, বাকিটুকু দেখা যাক, সময় বলে দেবে। এটা বেটার জামাই একটু কাম কাজ এটা মেতাইনা সারের মতো চিল্লায় কইয়া যদি একটু না ওরকম ভাবে বইলে একটু মধুর করে ডাকো বউরে, ও বউ ও বউ, একটু ভাল লাগে। মধুর সুরে বলাইলে ভয়েসটাই চেঞ্জ হইবে। চেঞ্জ? বউটা তো আর চেঞ্জ হইবে না। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, অফকোর্স আপনারা সেটাই দেখবেন যেটা আমরা আলটিমেটলি প্রেজেন্ট করব, তবে এই প্রেজেন্টেশনের পিছনে আমাদের প্রত্যেকের ঘাম আছে, প্রত্যেকের পরিশ্রম আছে, না জেগে থাকা, মানে না ঘুমানো, নির্ঘুম রাত গেছে, আমরা তারপর এর মধ্যে একটা ফ্যামিলি তৈরি হয়েছি। আপনাদেরকে শুধু এটাই বলবো যে শুধুমাত্র পারফরমেন্স না, আমরা এই যে আমাদের যে চেষ্টাটা করছি সেটা আপনাদের জন্যই, আপনারা এনজয় করবেন। আর ভালো মন্দ যেটা আপনাদের মনে হবে অফকোর্স কমেন্ট করবেন, জানাবেন, এবং আপনার প্রতিবেশী বা পছন্দের কেউ থাকলে তাকেও বলবেন যেন দীপ্ত স্টার হান্ট দেখে। আমরা আপনাদের সবার জন্যই হার্ডওয়ার্ক করছি। এই শয়তান্নে বেটা, তুমি জানো পিরিজপুরে কত দূর দূরান্ত দিয়ে আমার জন্য বিয়ের সম্বন্ধ আইছিলে? দূর দূরান্ত দেখতে আইবে। হ্যাঁ কে? এলাকাবাসী, ধারে কাছের মানুষজন, হ্যাঁ এরা তো ব্যাপারকে জানিয়ে গেলে না। কি? মেয়েটা খাস্তুরি মাতারি। হনো এদিক তাকাও, খাড়াইশা বেটারে বিয়ে করলে না মহিলা এরকম খসর হইয়া যায়। আর মাতারি বলবা না, খবরদার কইতেছি। মাতারি কইলে কেমন জানি বুড়ি বুড়ি হোনায়। মাতারি কইলে কেমন জানি বুড়ি বুড়ি হোনায়। কচি খুকি ওর পুরো বয়সে বিমরতি। এদিক হনো, জ্ঞানীরা কয় পাথর কাইটটা টুকরা করলে হেডের নুরি কয় না, আর 2 বছর মা হইলেই হেডের বুড়ি কয় না। ও আমার খোদা, কয় কি 2-1 বছরে থোত মার দিকে চাইয়ে দেখছো? হ্যাঁ, খাইতে খাইতে যত্তরে খাওয়া খাইয়ে ম্যাক ডুম্বুরে নান ফুললে। দেখছেন ম্যাম, দেখছেন আমার কেমনে বডি শেমিং করে। ছি, বডি শেমিং? আম্মেরা হনেন, আম্মেরা সাক্ষী। বিয়ার কালে ও বাবা গো, টস টসা আঙ্গুর ফল দেখে বিয়েটা হচ্ছিলাম। আঙ্গুর ফল আছে? আরে মধু মধু, ও মা ইমপ্রুভমেন্টের ঠেলায় তরমুজ হইয়ে মেলা হচ্ছে। এই ফাজিল বেটা সাও এদিক, তোমার জন্য না মুই মোর চুলা বন্ধ করে এখানে আইছি। কি কইবা হেইডা কও। কইতেছি খারাও, হনো এ মেয়াও। কি? হনো হনো, তোমার এই গুটি গুটি পায়ে আটতে যেই রান্না করে ঢোকপা, নরম নরম হাতের গরম গরম চা আর পাকোড়া। আরে এই ওয়েদারে কলিজটা মোর পাকোড়া পাকোড়া করতে আছে। পাকোড়া পাকোড়া করতেছে? এ বেটা তাকা ওদিক ওদিক, ঘড়িতে এখন কয়টা বাজে? কয়টা বাজে? বেলা 2টা বাজে, বেলা 2টা বাজে। এ রেশমি, এ শিগগিরই ছাদে কাপড় শুকা দে, আরে রোদ যায়। এখন 2টা বাজে, তরতরি বাথরুমে যাবা, ফ্রেশ হবা, মুই টেবিলে ডিনার দিতে আসি। আইছি করব। ও সুবহানাল্লাহ, এ মাতারি কয় কি? এ হনো, দুহুদি হালে খাই লাঞ্চ, রাইতে খাই ডিনার। মুই যা কইছি একেবারে ঠিক কথা কইছি। এটা কালকে রাতে যে ডিনার বাইসে গেছিল ফ্রিজে,
হেডেই তা হেডে মু ডিনার কমু না তোকে লাঞ্চ কমু আরে মোর পোড়া কপাল, ও সুবহানাল্লাহ। আজকে মোর মার কথা মনটার মধ্যে একটা হাংড়াই উঠছে। মাইতারি চলে যাও আর কত ফির কইছে ও বাজান, রূপ দেখে গল্লে গল্লে পড়িস না, রূপ দেখে গল্লে গল্লে পড়িস না, একটু গুণ দেখ গুণ। এই গুণ দেখে যদি আজকে বিয়েটা হরতাম, আহারে আজকে সুন্দর হাতে রান্না খাইতে পারতাম। ও মানু হেয়া তুমি মানে আগে কবা না, হ্যাঁ জানলে তো মুই মোর ঘরের যে কামের বেটিটা ছেলে হ্যাঁ না তোমার এঙ্গেজমেন্টের আংটিটা পরাইতাম, মুই তো পারতাম না। তুমি হেলে মেলা ভালো রান্নার হাত পাইতা। হদি ও হনো না, কি? হনো না এমএ হ্যাঁ ওনার ভালোবাসা কি হনো না, হনো না, কি? হনো। কি? রান্নার হাত কিন্তু তোমার মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু তোমার হাতের রান্না ও মা আস্তাগফিরুল্লাহ। খাওনটা গেল আর বাজারে যাও, ফ্রিজে মাছ মাংস কিছু নাই। রান্না বান্না খুইয়ে মুই ও কয় কি বাজার না করলাম? কবে করছো বাজার? গত বছরই তো বাজার করলাম। দেখছেন আপনারা দেখছেন মোর কপালে কিরম একটা টিপকা জামাই পড়ছে। এ বেড়া এই খাওন মুই এর লাগিলি তুই এনো না তোর পোলাপান গেলে না এই আমি কইছি তো কইছটা কি কইছটা কি? তোমার যে চাহিদা ও মোর খোদা, এই যদি মুই পূরণ হতে যাই, মোর বাপ দাদা 14 গোষ্ঠী ল্যান্ডি বেন্ডি যে আছে বেবাক বেচছে আমি কুল পাবো না। বাপ দাদার সম্পত্তি, তোর বাপ দাদার সম্পত্তি বলতে তো আসলে এখান 14 ইঞ্চি ভাঙা চোরা কালা টিভি আর এখান সাইকেল, আর আছে নাকি? দেখো কি ওই যে লইয়া কথা কমা না, ওটি মোর বাপের স্মৃতি। চিতি তোমার আমি লাস্ট ওয়ার্নিংটা দিতে আসি, ডিনারটা শেষ করো আর মোরে উদ্ধার করো। যাও ভাত বারো মিনিট দুই রাকাত নফল নামাজ পড়ে আইতে আছি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটু আগে জোহরের বেলা গেছে, এই সময় নামাজ পড়ো নাই, এখন নামাজ কিসের? মোর কি জানের ভয় নাই? জানেন ভাই মোর কি আখিরাতের ভয় নাই? এখন কবে তুমি এখন আছি আলহামদুলিল্লাহ, তোমার রান্না খাই যদি ইন্নালিল্লাহ হয়ে যায়। তোর জন্য আজকে আমার ঘরের খাওয়ান বন্ধ। ও কয় কি? ডাক্তারি তো সংসারে পাই লাতি করব না তো সংসার আমি, আমার কপাল নাই পোড়া অসহ্য। ও শোনা বাকি শোনা বাকি দেখছেন কিউট না মোর বউটা দেখতে গেলে যত্তরের কিউট লাগে, এর লগে একটা ঠ্যাং গিরবে ঠ্যাং দিয়ে ঝগড়া করি বুঝছেন। যাই বারটা খাই ও ডাইনে রুম দেছো না দেবা বরিশালের লঞ্চে উইটা লইব কে বিডরু এবেও কি তোর আমার কথা শেষ। বুকে লইয়া দিব একটা ঘুম, ঠাইসা দিব একটা ঘুম। বেশ কিছু মজার মজার পাঞ্চ লাইন ছিল, কমিক টাইমিং ভালো ছিল এবং পারফরমেন্স ওয়াইজ ইট ওয়াজ গুড। আই ফাউন্ড ইট ফানি, আমি অনেক জায়গায় হেসেছি। ওভারঅল তোমাদের পারফরমেন্স আমাদের ফানি লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। ওনারা যা বলেছেন আমি একমত, বিকজ the flow of comedy was there, but overall was quite good. খুবই ভালো লেগেছে এবং রাজ এবং ফারিয়া দুজনের কম্বিনেশন খুবই ভালো ছিল। সহজে আমার কমেডি একদমই ভালো লাগে না, মানে হাসাতে পারে না, এই জন্য আমি হাসিও না, বাট আজকে আমি হাসলাম। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ তোমার, দাও সারা আবার ভিড়কে ঠেলে